হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সকাল 8:30 মতন বাজে, আর আজকে মঙ্গলবার। তো উঠে পড়েছি সকাল সকাল। মেয়েও উঠে পড়েছে, মেয়ে মায়ের সাথে খেলা করছে। ওকে সকালে উঠিয়ে আমি যখন ব্রাশ করি, ওকেও আমার সঙ্গে একটু ব্রাশ করিয়ে নেওয়া হয়েছে, একটু গরম জল দিয়ে মুখ ধুয়ে দেওয়া হয়েছে। কারণ এখন শীত পড়ছে, ঠান্ডা জলটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। ওর ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। তার মধ্যেই দেখো না, সিজন চেঞ্জ যেহেতু, আমার ওর দুজনেরই ভীষণ ঠান্ডা লেগে গেছে। ঘরের সবারই কম বেশি শরীর খারাপ। তো একটুখানি মেনে চলার চেষ্টা করছি, একটুখানি গরম জল খাওয়া, একটুখানি প্রোটেকশন নিয়ে বাইরে যাওয়া, এইটুকুই আর কি। কেননা লেগে গেলে তখন তো সত্যি বাচ্চাটার ভীষণ কষ্ট, বলো, ঠান্ডা লেগে গেলে। তো সেই জন্য একটু যতটা সম্ভব চেষ্টা করা যায় একটু ভালো নিজেরা ভালোভাবে থাকা। তো উঠেই বিছানাটা পরিষ্কার করে নিলাম। এই ঘরটাতেই যেহেতু আমি আর আমার মেয়ে শুই, ওর অ্যাকচুয়ালি না প্রচুর জায়গা লাগে, অনেকটা জায়গা লাগে, অনেকটা ঘোরাফেরা করে বিছানার মধ্যে। তো সেই জন্য ওরই প্রায় অনেকটা জায়গা লেগে যায়। তো বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গুছানো। তারপরে ওর যে ট্রে আছে একটা, এইটা না সেই ও যখন 1 মাস বয়স, মানে যবে থেকে ও হয়েছে তারপর থেকেই আমি এগুলি ইউজ করি। তো সেই জন্য আমার সমস্ত জিনিস বেশ অর্গানাইজ থাকে। তো এই ব্যাগটার মধ্যে কি থাকে সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর ডাইপার, তারপর ওয়েট ওয়াইপস, তারপর একটা ব্ল্যাঙ্কেটের মতন, এগুলো সব এখানটাতে রেখে দিলাম, মানে যখন যেটা লাগে আর কি। আর এখানটা সাজিয়ে ওর যে টেডিগুলো আছে, মাংকি, পু, এদেরকেও রেখে দিলাম। আর আজকে ওকে নিয়ে যাব হচ্ছে ওর একটু ঠাম্মির বাড়ি, ঠাম্মির কাছে যাব, ঠাম্মির সাথে দেখা করতে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। সকালে ওকে খাইয়ে দেবো, আমিও ব্রেকফাস্ট করব, তারপর আমরা যাব। আর আজকে আমরা একটু মার্কেটেও যাব। তো তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করব। আর দেখো, আমার মেয়ে সকাল থেকে উঠে আজকে একটু মুডটা অফ, কেননা ওর শরীরটা ভালো নেই। সকালে উঠে থেকে হাঁচি দিচ্ছে, নাক দিয়ে জল পড়ছে। তো সেই জন্য দেখো টুপি পরে বসে আছে। হামা দিয়ে এলে কেন তুমি? তুমি তো হাঁটি হাঁটি করতে পারো, হামা দিয়ে এলে কেন? রুটি আছে, রুটি, এই যে রুটি, আলু ভাজা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে রুটি, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। তো এইটা খেয়ে নেবো, তারপর মেয়েকেও অল্প করে একটু কিছু খাইয়ে দেবো, তারপর কিন্তু আমরা চলে যাবো। আর আমার মেয়ে আলু ভাজাটা বেশ পছন্দ করে, তাই টুকটুক করে এসে এসে আমার কাছ থেকে একটা দুটো করে খেয়ে যাচ্ছে। রাখো এখানটাতে। শোনো মা, তাকাও, এদিকে তাকাও। চলো ভ্যাকসিন নিয়ে আসি। যাবে ভ্যাকসিন নিতে? যাবে ইঞ্জেকশন নিতে? চলো চলো যাই। আর এখানে এসেই কিন্তু পেয়ে গেছে ওর পছন্দের খেলনা। ওর দুই বাড়িতেই কিন্তু অনেক অনেক খেলনাও রাখা আছে, মানে যাতে ওর কোনো রকম এন্টারটেনমেন্টের কোনো সমস্যা না হয়। তো এই যে এই মাংকিটা দেখছো, এটা ওর ভীষণ পছন্দের, এটাও ঠাম্মি ওকে দিয়েছিল ওর বার্থডেতে। তো এই জিনিসটাও এটা নিয়ে খেলে, আবার কিছুক্ষণই আর কি, মানে খুব বেশিক্ষণ কোনো কিছু নিয়েও খেলবে না। এই যে এক ঝুড়ি ওর খেলনা। তুমি একা একা আপেল খাচ্ছ? ফোন এসছে, এই যে বাবা। খাও আপেল, খাও 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 খাও, ওটা খাও আগে, ওটা খাও। না না, নাতনি আইছে। পারো নাকি তুমি এরকম করে খেতে? তুমি এটা খাও, এটা খাও, এই যে বাটিতে কাটা আপেল, ওটা খাও। এটা দাও মাকে, এটা দিয়ে দাও, এটা মাকে দিয়ে দাও। আমাকে দাও, খাও, এটা খাও, এটা একটা আপেল আছে, খাও, খাইলে পেটটা ভরবে। তো এখন বাজে 11:30 মতন। তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। বললামই তোমাদের যে আমরা একটু মার্কেটে যাব। তো আমি, আমার মেয়ে, তার ঠাম্মি তিনজনে মিলে যাচ্ছি। তো যেই কারণে যাওয়া সেটা হচ্ছে আমার মেয়ের একটা জুতো কিনবো। মানে জুতো বলতে ওর তো জুতো আছেই, অনেক রকমেরই আছে, শু আছে, বুট আছে, কিন্তু এই যে এখন যে একদম হালকা স্যান্ডেলের মতন আমি একটা কিছু কিনতে চাইছি, যাতে এটা পরে ও খুব ইজিলি হাঁটতে পারে। মানে বেশিরভাগ জুতো একটু হেভি হয়ে যাওয়ার কারণে ও হাঁটতে পারছে না, খুব একটা পড়ে যাচ্ছে বারবার। তো একটা স্যান্ডেল মতো কেনা হবে, তো সেটাও ঠাম্মি ওকে কিনে দেবে। তো সেই জন্যই আমরা তিনজনে মিলে চলে গেছিলাম হচ্ছে বাজারে। তো গিয়ে বাজারে জুতো তো কেনা হয়ে গেছে, সেটার আর ভিডিও করা হয়নি। তোমাদের সঙ্গে জুতোটা অবশ্যই শেয়ার করব। আর এখন চলে এসেছি একটা গিফটের দোকানে, একটা গিফট নেওয়ার ছিল। আর এখানে এসে আমার মেয়েকে দেখো,
সব পছন্দের জিনিস একসাথে দেখে ফেললে যা হয় আর কি, ওকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। আর ওর সামনে এই বড় যে পুতুলটা, এইটা দেখে তো ও আরও খুশি হয়ে গেছে। তাই আমি লোকটাকে বললাম সামনে থেকে এটা সরিয়ে নিন, নাহলে এটা মনে হচ্ছে না রাস্তা থাকবে বলে। তো যাই হোক, চলে এসেছি আমরা বাজার থেকে। কেনাকাটা যা যা করার ছিল, সামনে অনেকগুলো বিয়েবাড়ি আছে, তারও অনেক কিছু কেনাকাটার ছিল। তারপর ওর জুতো, তারপর আমারও টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে দেখি প্রায় 1:30 বেজে গেছে। তো তড়িঘড়ি করে আমি মেয়ের খাবারটা গরম করলাম, দিয়ে ওর খাবারটা রেডি করেও ঠাম্মির কাছে দিলাম, বললাম তুমি খাওয়াও, সেই ফাঁকে আমি খেয়ে নিই, কেননা ওকে আবার ঘুমও পাড়াতে হবে। ওর সব কিছু না খুব টাইমে, তো এই জন্য যেহেতু প্রথম থেকে ছোটোবেলা থেকে সমস্ত কিছু ওর একটা রুটিন মাফিক হয়ে এসেছে, একদম টাইমে সব কিছু। তো সেই জন্য একটু কোনো কিছু একটু অদল বদল হলেই না ওর ভীষণ মুশকিল হয়ে যায়। তো একটু ঘ্যান ঘ্যান করছে, যেহেতু মাঝখানে টাইমটা মানে এই 11টা সাড়ে 11টার দিকে একটুখানি ও পাওয়ার ন্যাপ নেয়, তো সেটা যেহেতু আজকে হয়নি বাজার যাওয়ার কারণে, তো সেই জন্য কিন্তু ওকে ঘুম পাড়াতে হবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে কিন্তু খেয়েও নিলাম। আর আজকে লাঞ্চে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক কিছু হয়েছে, পমফ্রেট মাছ, অনেক রকম ভাজা, মাশরুম, পনির, আরও অনেক কিছু। তো সব কিছু দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা না আমি আর আমার মেয়ে একটা বিশাল বড় বেশ ভাত ঘুম দিয়েছি। তো এমনি এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এখন ঘুমটা বেশ ভালোই হয়। আর দেখো ঘুম থেকে উঠেই ওর আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। ঢোল বাজাতে ভালো লাগে তোমার? ভালো লাগে? আরেকটা কিনে দেবো ভালো দেখে। হ্যাঁ, আর নেই তো, আর কোথায় পাবো? এখানে নেই, কিনে দেবো। চলো একটা সোয়েটার পরে নাও, হালকা ঠান্ডা লেগে যাবে। এটার উপরেই একটা সোয়েটার পরে নাও সোনামা। এখন সোনামা খাবে হচ্ছে সন্ধ্যার টিফিন। দেখি, ওলে বাবালে আমার সোনাটা। আচ্ছা কি খাবে এবার বলে দি, তুমি কি খাবে বলে দি, সবাইকে বলে দি তুমি কি খাবে। তুমি বলো, তুমি বলো, তুমি বলো কি খাবে বলো। বাবলি কি খাবে বলো, কি খাবে বলো। আমি সেরেল্যাক খাবো, মামামের বানানো হোমমেড সেরেল্যাক খাবো বলো। আমার খুব ভালো লাগে, ওটা 6 মাস পর থেকেই খাচ্ছে, আর ওটা ওর এত ভালো লাগে খেতে। তো সেই জন্য যখন মাঝে মধ্যে মনে হয় যে আর বানাবো না, বন্ধ করে দেবো, কিন্তু তাও পারি না আর কি, মনে হয় যেন ওর জন্য বানাই। তো চলো খাইয়ে দিও। তো প্রথম দিকে মানে যখন ওর সলিড স্টার্ট হয়েছিল 6 মাস বয়সে, তখন দিকে যে আমি সেরেল্যাকটা বানাতাম হোমমেড, তো সেটা যেভাবে বানাতাম, এখন ওর 1 বছর হয়ে যাওয়ার পর কিন্তু সেটা বানানোর ধরনটা একটু পাল্টেছে। আরও অনেক জিনিস নতুনভাবে অ্যাড করেছি, বা কিছু জিনিস আগের কিছু বাদ দিয়েছি। তো নতুন আমি যেভাবে সেরেল্যাকটা বানাই সেটা ভাবছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো তোমাদের যাদের রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমি এমনি তাছাড়াও আমি রেসিপিটা শেয়ার করব। তো সেটা বানিয়ে তো নিয়ে চলে এসেছি, খুব ইজিলি বানানোটাও, আর খেতে জানো তো অসাধারণ হয়, মানে ভীষণ টেস্টি, মানে আমাদের বড়দেরও ভীষণ ভালো লাগবে। কোনো রকম কোনো মিষ্টি কিচ্ছু অ্যাড করা থাকে না ওটাতে, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এখন আগডুম বাগডুম গল্প দিয়ে আমার মেয়েকে কিন্তু খাওয়াতে হবে, কেননা ওকে এই যে গল্প না বললেও কিন্তু একটুও মুখে দেবে না, আর মুখে যদিও বানায় সেটা ফেলে দেবে। আর এরপর যেহেতু রাতের খাওয়াটা অনেকটা গ্যাপে হয়, তো আমি সেই জন্য চেষ্টা করি যাতে ও একটু হলেও বেশি করে পেট ভরে খায়, কিন্তু তবুও সেটা হয় না। প্রায় দিনই কিছু না কিছু আমার ফেলা যাই খাবার, ও খাবারের কোনো ঠিক থাকে না। যেদিন একটু কম নিই সেদিন মনে হয় হয়তো মেয়েটা একটু বেশি খাবে, আবার যেদিন একটু বেশি করে নিই সেদিন তো অনেকটাই ফেলা যায়, তখন খুব গায়েও লাগে। তো কিছু করার নেই, এই প্রবলেমটা কিন্তু আমার মনে হয় সকল নতুন মায়েদেরই আছে আর কি, খাবারের কম বেশির ব্যাপারটা। তো চলো ওকে খাইয়ে দিই। এরম করে দেখে, একটু হেসে দাও, টাটা করে দাও। তো এখন বাজে রাত্রি 10টা মতন, মেয়ের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসেছি আমরা খেতে। তো রাতের ডিনারে আজকে ছিল কিন্তু হচ্ছে ভাত, তার সঙ্গে বিভিন্ন রকম সবজি, ফুলকপির ডাঁটা, ফুলকপি, তারপর সর্ষে পোস্ত এসব দিয়ে একটা চচ্চড়ি, আর তার সঙ্গে চিকেন আলু দিয়ে গরম গরম ঝোল। তো এটা আমার বেশ ভালো লাগে রাত্রিবেলা খেতে, রাত্রিবেলা স্পেশালি চিকেন দারুণ লাগে আমার। তারপরেই কিন্তু মেয়েকে নিয়ে বসেছি একটু ওর সাথে টাইম কাটাতে, কেননা এখনই ও ঘুমাবে না, ওর ঘুমাতে ঘুমাতে কিন্তু সেই 12টা বেজেই যায়। তো দেখো ওর এই যে ব্যাগটা আছে, যেটার মধ্যে ওর সমস্ত কিছু জিনিস টুকটাক যেগুলো সবসময় লাগে সেগুলো রাখি। তো এটা চেনটা একটু খোলা পেয়েছে, ব্যাস ওর কাজ শুরু হয়ে গেছে। এটাতে যা যা জিনিস আছে একবার বার করছে, আবার একবার ঢোকাচ্ছে, এটাই হচ্ছে ওর কাজ। তো এগুলোই আমার কাছে ছোটোখাটো স্মৃতি হয়ে থেকে যায় এই ভিডিওগুলো। তখন পরে মনে হয় যে ভাগ্যি সেই ভিডিওগুলো করেছিলাম, তাই ওর ছোটোবেলাটাকে বারবার করে ফিরে ফিরে দেখতে পারবো।
এটা পান্ডা পান্ডা, এটা পান্ডা, এটা হচ্ছে ব্ল্যাক বিয়ার, তারপর এটা হচ্ছে ডিয়ার হরিণ। আর ক্রোকোডাইল কোথায়? এই যে ক্রোকোডাইল। আর ওয়াইল্ড বোর কোথায়? এইটা, আঙুল দিয়ে দেখাও, আঙুল দিয়ে, এইটা। আচ্ছা আবার এগুলো দেখি আমরা একটুখানি। শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।